সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দ্বাদশ অধ্যায় বারো দশমিক 4 এই অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি। দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এই অধ্যায়ের আমাদের যে সমাধানগুলো করতে হবে, সমাধান করে আমাদের দুইটি চলকের মান নির্ণয় করতে হবে। এই হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। তো এই অধ্যায়ের আমাদের 10 নং থেকে অঙ্ক শুরু হচ্ছে। তো প্রথমে আমরা 10 নং সমস্যাটি দেখে নিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, 10 নং সমস্যায় আমাদের বলা হয়েছে কোনো ভগ্নাংশ লব ও হরের প্রত্যেকের সাথে 1 যোগ করলে, মানে এমন একটি ভগ্নাংশ তোমার বের করতে হবে যে এখানে ভগ্নাংশের লব এবং হর দুটোর সাথেই 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। ওকে, আবার লব ও হরের প্রত্যেকটি থেকে 8 মাইনাস করলে হবে আমাদের 1/2। তো এইরকম একটা কন্ডিশনে আমাদের ভগ্নাংশ নির্ণয় করে নিতে হবে। তো আমরা শুরু করতে যাচ্ছি। তো যেহেতু এখানে ভগ্নাংশের কথা বলা হয়েছে, তো অবশ্যই আমরা একটি ভগ্নাংশ নিয়ে নেব। তো নাম্বার 10 মনে করি ভগ্নাংশের কথা বলছো, তো আমরা ভগ্নাংশটি নিয়ে নেব। ভগ্নাংশটি কি নেব? x/y, অর্থাৎ এইখানে আমরা একটি ভগ্নাংশ নিলাম আমরা, যার x অর্থাৎ লব হচ্ছে x, হর হচ্ছে আমাদের y। তো এই ভগ্নাংশ দ্বারা আমরা কাজ করব। তো এইখানে দুটি শর্ত রেখেছে, আমরা প্রথম শর্তের কাজটি করব। তো লিখব আমরা প্রথম শর্ত মতে, অর্থাৎ প্রথম শর্ত অনুসারে। আচ্ছা, প্রথম শর্ত মতে লিখে নিয়েছি। এখন প্রথম শর্তে বলা হয়েছে লব এবং হর, অর্থাৎ এক্স এবং ওয়াই উভয়ের সাথে আমাদের 1 যদি আমরা প্লাস করি, খেয়াল করো কিন্তু এখানে বলা হয়েছে লব এবং হর প্রত্যেকের সাথে 1 যোগ করতে বলা হয়েছে। আমরা লবের সাথেও 1 যোগ করেছি, হরের সাথেও 1 যোগ করেছি। তো যোগ করলে এর যোগফল কি দাঁড়াবে বলছে? 4/5 এরকম একটা মান বের হবে। তো এই ভগ্নাংশটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন প্রথমে আমরা আর গুণ করে নেব। 5 দ্বারা x+1 গুণ করলে হবে আমাদের 5x, প্লাস 5 দ্বারা 1 গুণ করলে হবে 5 ইকুয়াল। এখন 4 দ্বারা কিন্তু y+1 এর সাথে আমাদের গুণ করতে হবে। 4 দ্বারা y গুণ করলে হবে আমাদের 4y, প্লাস 4 দ্বারা 1 এর সাথে গুণ করলে হচ্ছে আমাদের 4। এখন আমরা চলকগুলো একপাশে নিয়ে নিচ্ছি। এখানে 5x ছিল, প্লাস এটা এবারে মাইনাস 4y ইকুয়াল। তো এই পাশে খেয়াল করো, 5 কিন্তু আমাদের কী ছিল? প্লাস ছিল। তো এই পাশে আসলে কী হবে? মাইনাস। তো 4y এই পাশে পক্ষান্তর করার পর এই পাশে থাকছে আমার কত? 4। আর এই 5 এই পাশে আমাদের মাইনাস হয়ে আসলো। সুতরাং খেয়াল করো, 5x মাইনাস 4y ইকুয়াল 5 থেকে 4 মাইনাস করলে হচ্ছে আমাদের -1, যেহেতু বড় সংখ্যা আমাদের মাইনাস। তো এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। তো আমরা একটি সমীকরণ পেয়ে গেছি। এখন আমরা দ্বিতীয় শর্তের কাজটি করতে যাচ্ছি। তো লিখব আমরা দ্বিতীয় শর্ত মতে। তো দ্বিতীয় শর্ত মতে আমাদের এক্স এবং ওয়াই, অর্থাৎ লব এবং হরের সাথে কি করতে বলা হয়েছিল? এইখানে লব এবং হরের সাথে বলা হয়েছিল 8 মাইনাস করতে হবে। তো এইখান থেকে আমাদের 8 মাইনাস করতে হবে, এইখান থেকে আমাদের 8 মাইনাস করে নিতে হবে। মাইনাস করলে আমাদের রেজাল্ট হবে কত? 1/2 এরকম একটা রেজাল্ট আসবে। তো এখন আমরা আর গুণ করে নেব। ফার্স্ট 2 দ্বারা x গুণ করলে হচ্ছে আমাদের 2x, মাইনাস 2 দ্বারা 8 গুণ করলে 16। ওকে, দেন 1 দ্বারা এই অংশে গুণ করলে y, মাইনাস 1 দ্বারা 8 গুণ করলে 8। এখন খেয়াল করো, আমাদের চলকগুলো এক পাশে নেব। তো
তো এখানে 2x এটা প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস সমান 16 এই পাশে কিন্তু কি ছিল ঋণাত্মক, তো এই পাশে পক্ষান্তর করে ধনাত্মক হবে, তো ধনাত্মক সংখ্যাটা আমরা আগে লিখে নিচ্ছি ধনাত্মক, আর এখানে ছিল -8। সুতরাং 2x মাইনাস y ইকুয়াল হচ্ছে আমাদের 8। তো এটা সমীকরণ নাম্বার হচ্ছে আমাদের 2। তো আমরা দুটি সমীকরণ কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখানে দুটি সমীকরণ থেকে x এবং y এর মান বের করলেই কিন্তু আমাদের ভগ্নাংশটির মান আমরা পেয়ে যাব। তো এই জায়গায় x এবং এটা 4। তো এইখানে খেয়াল করো দুটি সমীকরণ থেকে আমরা যে x এবং y এর মান নির্ণয় করব, আমরা যে এর পূর্বের অনুশীলনীতে আমরা করেছিলাম অপনয়ন, প্রতিস্থাপন এবং আর গুণ, এই তিনটার মধ্যে যে কোনো নিয়ম আমি অ্যাপ্লাই করতে পারি দুটি সমীকরণ থেকে x এবং y এর মান নির্ণয় করার জন্য। তো এই তিনটির মধ্যে আমার কাছে বেস্ট লাগে তোমার কি অপনয়ন পদ্ধতিটা, কারণ অপনয়ন পদ্ধতি সহজ এবং খুবই সরল আর কি। তো এই ক্ষেত্রে আমরা অপনয়ন পদ্ধতি প্রয়োগ করব। তো অপনয়নের পদ্ধতির যে নিয়মটা, পদ্ধতিটা আমাদের মনে আছে কিনা দেখি একবার। তো এইখানে আছে আমাদের y এর সহগ আছে 4, আর এইখানে y এর সহগ কিন্তু আছে 1, অর্থাৎ 1 নং সমীকরণকে এই y এর সহগ দ্বারা গুণ করতে হবে, আর এই y এর সহগ দ্বারা আমাদের 2 নং সমীকরণকে গুণ করব। তাহলে কি দাঁড়াচ্ছে 1 নং সমীকরণকে 1 দ্বারা, 2 নং সমীকরণকে 4 দ্বারা গুণ ও বিয়োগ করব, যেহেতু চিহ্ন দুটো আমাদের ম্যাচ করে গেছে। তো কি লিখবো আমরা 1 নংকে 1 দ্বারা আর 2 নংকে 4 দ্বারা গুণ ও বিয়োগ করব। আমরা চিহ্ন মিলে গেলে আমাদের বিয়োগ করতে হয়, আর অমিল থাকলে যোগ করে নিতাম। তখন আমরা বিয়োগটা করে নেব। তো 1 নং সমীকরণটা খেয়াল করো। তো 1 নং সমীকরণ কিন্তু আমাদের 5x - 4y = -1, এটাকে আমরা 1 দ্বারা গুণ করব। তো 1 দ্বারা গুণ করলে যা আছে কিন্তু তাই হবে। এইখানে লিখবো আমরা 5x - 4y = হচ্ছে -1। ওকে, 1 নং এর কাজ কিন্তু শেষ। এখন 2 নং সমীকরণকে এই y এর সহগ অর্থাৎ 4 দ্বারা আমাদের গুণ করতে হবে। তো 4 দ্বারা এটা গুণ করলে হবে 8x - 4 দ্বারা y কে গুণ করলে হবে 4y = 8 কে 4 দ্বারা গুণ করলে 32। ওকে, এখন আমরা বিয়োগ করব। তো চিহ্ন পরিবর্তন, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। তো 4y কিন্তু কাটা। তো এইখানে 8x থেকে 5x যদি আমরা মাইনাস করি, মাইনাস করতে হবে, তার কারণ এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক। তো ধনাত্মকের সাথে ঋণাত্মক কিন্তু আমাদের বিয়োগ করতে হয়। ধনাত্মকের সাথে ধনাত্মক যোগ, ঋণাত্মকের সাথে ঋণাত্মক যোগ, কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক আমাদের বিয়োগ করতে হয়। তো 8x থেকে 5x মাইনাস করলে হচ্ছে আমাদের 3x। তো কি লিখবো আমরা 3x। তো এইখানে বড় সংখ্যা ছিল আমাদের মাইনাস। তো এইখানে দেখো 32, এটা আমাদের ঋণাত্মক, 1 আমাদের ঋণাত্মক, তো দুটো আমাদের যোগ হবে -33। ওকে, এইখানে হলো আমাদের 3x = -33। এখন খেয়াল করব উভয় পাশে কিন্তু আমাদের মাইনাস মিলে গেছে, তো মাইনাসটা আমরা ভ্যানিশ করে দিচ্ছি। তো কি থাকবে 3x = হচ্ছে 33। এখন এই 3 কিন্তু x এর সাথে গুণ সম্পর্ক ছিল, এই পাশে আসলে কি হবে ভাগ হয়ে আসবে। তো এখন লিখব আমরা বা x = 33/3। সুতরাং x = কি হচ্ছে আমাদের 3 দ্বারা 33 কে ভাগ করলে আমাদের 11 হচ্ছে। তো x এর মান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। এখন x এর এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে y এর মান নির্ণয় করে নেব। তো কি লিখব আমরা x সমান কত পেয়েছি 11। ছোট সমীকরণ হচ্ছে 2 নং, 2 নংটি বসাবো। 2 নং এ
বসিয়ে পাই। তো 2 নং সমীকরণটি ছিল আমাদের 2x মাইনাস ওয়াই ইকুয়াল 8। তো এখানে আমরা x এর মান বসাবো। তো 2 ছিল 2 থাকলো ইন্টু x এর মান হচ্ছে আমাদের 11 মাইনাস ওয়াই ছিল ইকুয়াল 8। এখন গুণ করো, 11কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 22 মাইনাস ওয়াই ইকুয়াল 8, বা এই 22 কিন্তু আমাদের এই পাশে মাইনাস হয়ে আসবে, মাইনাস ওয়াই ইকুয়াল 8 মাইনাস 22, বা মাইনাস ওয়াই ইকুয়াল, তো এ থেকে মাইনাস করলে কি হচ্ছে আমাদের 14 মাইনাস 14। এখন মাইনাস মাইনাস দুই পাশে আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো কি লিখব আমরা, সুতরাং ওয়াই সমান হচ্ছে আমাদের 14। তো সুতরাং ভগ্নাংশটি, সুতরাং ভগ্নাংশটি কত ছিল, এক্স বাই ওয়াই ইকুয়াল, তো এক্স এর মান হচ্ছে আমাদের 11, ওয়াই এর মান হচ্ছে আমাদের 14। এটাই কিন্তু আমাদের ভগ্নাংশ। এখন খেয়াল করো, এই ভগ্নাংশটি তুমি চাইলে দেখে নিতে পারো যে এটা আমাদের শর্ত মেনেছে কিনা। কি বলছিল প্রথমে, যে এইখানে উভয় পাশে যদি আমরা 1 প্লাস করি, তো এটা 1 প্লাস করলে হবে কি আমাদের 12, আর এইখানে 1 প্লাস করলে হবে আমাদের 15, অর্থাৎ 3 দ্বারা ভাগ যায়। তো 12কে 3 দ্বারা ভাগ করলে আমাদের 4 হয়, আর 15কে 3 দ্বারা ভাগ করলে 5 হয়, অর্থাৎ 1 প্লাস করলে কিন্তু আমাদের 4/5 হচ্ছে। এবং উভয় পক্ষ থেকে যদি আমরা লব এবং হর থেকে যদি আমরা 8 মাইনাস করি, তো এখানে 3 থাকে, এখানে 8 মাইনাস করলে 6 থাকে, তো কিন্তু হাফ হয় আমাদের। তো এটা আমাদের প্রমাণিত, অর্থাৎ আমাদের অঙ্কটি 100% নির্ভুল। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এই অধ্যায়ের অঙ্কগুলি খুবই সহজ যদি আমরা এই প্রশ্নগুলো ভালোভাবে একটু বুঝে নিতে পারি। তো এখন আমরা পরবর্তী সমস্যাটি দেখে নিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, 11 নং সমস্যায় আমাদের একটি ভগ্নাংশের কথা বলা হয়েছে, যে ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ করলে হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হবে 1/2। এখন একটু পরিবর্তন, অর্থাৎ লব থেকে আমাদের 1 মাইনাস করতে হবে, হরের সাথে 2 যোগ করতে হবে, তবেই ভগ্নাংশের মান হবে 1/2। এবং আরেকটি শর্তে দেওয়া আছে, লব থেকে 7 মাইনাস এবং হর থেকে 2 মাইনাস করলে ভগ্নাংশটি হবে 1/3 হবে। খেয়াল করো, তো এইখানে কিন্তু দুটি শর্ত দিয়ে আমরা সমস্যাটার সমাধান করে নেব। তো প্রথমে আমরা ভগ্নাংশটি নিয়ে নিচ্ছি। তো লিখব আমরা কত নাম্বার 11। মনে করি, সহজ বললাম তো আগেই, মনে করি ভগ্নাংশটি কত আমাদের এক্স বাই ওয়াই আমরা নিয়ে নিলাম। তো এখন প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন, তো আমরা লিখব প্রথম শর্ত মতে। তো প্রথম শর্তে বলা হয়েছে কি, লব থেকে 1 মাইনাস হরের সাথে 2 প্লাস। তো লব কত ছিল আমাদের এক্স মাইনাস 1, হরের সাথে আমাদের প্লাস 2 করলে হচ্ছে আমাদের 1/2 এটা হবে। তখন আমরা আর গুণ করে নেব, 2 দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে আমাদের 2x মাইনাস 2 দ্বারা 1কে গুণ করলে 2 ইকুয়াল 1 দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই প্লাস 1 দ্বারা 2 সাথে গুণ করলে 2। এখন এক্স ওয়াই আমরা একসাথে নেব, তো 2x মাইনাস ওয়াই ইকুয়াল 2, এই পাশে মাইনাস ছিল, এই পাশে প্লাস, দেন এই পাশে একটা প্লাস 2 ছিল। সুতরাং 2x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের 4। সমীকরণ নাম্বার কিন্তু 1। এখন আমরা সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত মতে। তো দ্বিতীয় শর্তে আমাদের বলা হয়েছে লব থেকে 7 মাইনাস এবং হর থেকে 2 মাইনাস। খেয়াল করো, লব ছিল আমাদের এক্স, এইখান থেকে 7 মাইনাস এবং হর থেকে 2 মাইনাস করলে আমাদের মান আসবে 1/3। তো ওরা যেভাবে বলবে তুমি শুধু যা সেইভাবে তুমি
তোমার শর্তটি ফিল আপ করবে, তো দেখবে যে অটোমেটিক আমাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। ওরা সমস্যার মধ্যে কিন্তু আমাদের সলিউশনটা দেয়া থাকে, তো সেটা আমাদের খুঁজে বের করে নিতে হবে। তো এখানে 3 দ্বারা যদি আমরা এই অংশকে গুণ করি, তো এখানে 3 দ্বারা x এ গুণ করলে হচ্ছে 3x, সরি এটা হরের y ছিল y, 3x মাইনাস 3 দ্বারা 7কে গুণ করলে 21। ওকে, এখন 1 দ্বারা এই অংশকে গুণ করলে 1 দ্বারা y-কে গুণ করলে হচ্ছে y, মাইনাস 1 দ্বারা 2কে গুণ করলে হবে আমাদের 2। এখন চলকগুলো আমরা এক পাশে লিখব, 3x এটা প্লাস ছিল এই পাশে, মাইনাস y ইকুয়াল, তো এই 21 এই পাশে কিন্তু মাইনাস ছিল, তো এই পাশে আসলে আমাদের প্লাস হয়ে চলে আসলো, তারপর আছে কত -2। এখন লিখব সুতরাং 3x মাইনাস y ইকুয়াল 21 থেকে 2 মাইনাস করলে থাকছে আমার 19। এটা কিন্তু সমীকরণ নাম্বার 2। তো এখন খেয়াল করো, দুটি সমীকরণ পেয়েছি, একটি হচ্ছে 2x মাইনাস y ইকুয়াল 4, একটি হচ্ছে 3x মাইনাস y ইকুয়াল 19। তো দুটি সমীকরণে কিন্তু আমাদের y ম্যাচ করে গেছে, এটা কিন্তু আমাদের জন্য খুবই একটু সহজ হলো। এখন দুটো y মিলে গেলে আমাদের গুণ করার কোনো প্রবলেম থাকছে না, যেহেতু দুটো আমরা গুণ করি, কারণ হচ্ছে দুটো y আমাদের মিল করার জন্য, তো এখানে অলরেডি y মিল করা আছে। তো এখন শুধু কি চিহ্ন সহ মিলে গেছে, তো চিহ্ন মিল থাকলে কি হবে, আমাদের বিয়োগ করতে হবে, আর চিহ্ন যদি অমিল থাকতো তাহলে আমাদের যোগ করতে হতো। তো আমরা কি করব, সরাসরি 1 ও 2 নং বিয়োগ করব, চিহ্ন ম্যাচ করে গেছে, হ্যাঁ, বিয়োগ করে পাই। তো 1 নং সমীকরণটি উঠাচ্ছি আমি, 2x মাইনাস y ইকুয়াল হচ্ছে 4। এখন 2 নং সমীকরণ, 3x মাইনাস y ইকুয়াল হচ্ছে 19। তো বিয়োগের ক্ষেত্রে নিচে চিহ্নগুলো আমাদের পরিবর্তন, এটা প্লাস ছিল এটা মাইনাস হবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হবে। এখন খেয়াল করো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কিন্তু আমাদের কাটা যায়। তো 3x থেকে যখন আমরা 2x মাইনাস করব, কারণ এটা মাইনাস এটা প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, 3x থেকে 2x মাইনাস করলে আমাদের 1x থাকে, বড় সংখ্যা যেহেতু ঋণাত্মক ছিল তো আমাদের মানটা ঋণাত্মক আসবে, সমান। এখন 19 থেকে 4 মাইনাস করলে হচ্ছে আমাদের 15, যেহেতু বড় সংখ্যা আমাদের মাইনাস, তো -15। এখন দেখো দুই পাশে মাইনাস কিন্তু আমাদের মিলে গেছে, সুতরাং মাইনাস মাইনাস ভ্যানিশ, x ইকুয়াল হচ্ছে আমাদের 15। যদি দুই পাশে না থাকতো তাহলে কিন্তু ভ্যানিশ করা যেত না, আমাদের দুই পাশে ম্যাচ করলে আমরা মাত্র ভ্যানিশ করতে পারি। তো এখন কি করব, আমরা x এর মান একটা সমীকরণে বসিয়ে দেবো, যে কোনো সমীকরণ 1 বা 2, যে কোনো সমীকরণ তোমার অ্যাজ ইউ উইশ। তো আমরা লিখব x এর মান 1 নং এ বসিয়ে পাই। তো এখন আমরা 1 নং সমীকরণটা নিয়ে নিচ্ছি, 2x মাইনাস ওয়াই ইকুয়াল 4। তো খেয়াল করো, আমরা x এর মান বসাবো, এখানে 2 ছিল 2 থাকলো, ইনটু x এর মান ছিল আমাদের 15 মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 4। এখন 2 দ্বারা 15কে গুণ করলে হচ্ছে আমাদের 30 মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 4। এখন 30 কিন্তু এই পাশে চলে আসবে, তো এই পাশে থাকবে মাইনাস ওয়াই ইকুয়াল, এখানে 4 ছিল, 30 এই পাশে মাইনাস হয়ে চলে আসবে। তো এখন মাইনাস ওয়াই ইকুয়াল, তো -30 থেকে +4 মাইনাস করলে হচ্ছে আমাদের -26। সুতরাং উভয় পাশে মাইনাস মাইনাস ভ্যানিশ, মাইনাস দ্বারা ভাগ করে, তো ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের 26। তো আমরা x এর মান পেয়েছি, y এর মান পেয়েছি, এখন শুধু আমরা কি মান বের করব, আমরা ভগ্নাংশটির মান বের করে নেব। সুতরাং ভগ্নাংশটি x/y সমান, x এর মান ছিল আমাদের 15, y এর মান ছিল আমাদের 26। তো এটা কিন্তু আমাদের একটা ভগ্নাংশ। তুমি চাইলে কন্ডিশনগুলো তুমি চেক করে নিতে পারো, যেমন
1 নং সমীকরণে 1 লবের সাথে 1 মাইনাস করলে হচ্ছে কত 14, আর এখানে 2 প্লাস করলে হচ্ছে আমাদের 28। তো 14/28, 14 দ্বারা 28কে ভাগ করলে 2, অর্থাৎ উপরে হচ্ছে আমাদের 1/2। ওকে, তো আশা করি আমরা এই সমস্যার সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি। এখন পরবর্তী সমস্যাটা আমরা দেখে নিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 12 নং সমস্যায় যা বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অর্থাৎ এমন একটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যে সংখ্যার অঙ্ক থাকবে আমাদের 2টি। তো এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এই অঙ্কের ক্ষেত্রে আমাদের শর্ত দেওয়া হয়েছে একক স্থানীয় যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা দশক স্থানীয় অঙ্ককে 3 দ্বারা গুণ করলে আরও 1 যোগ করতে হবে একক স্থানীয় অঙ্কের সমান হওয়ার জন্য। এবং কি দ্বিতীয় শর্তটা বলা হয়েছে এই অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, অর্থাৎ একক স্থানের অঙ্ক আমাদের দশক স্থানের অঙ্ক একক স্থানে যদি যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান হবে। তো আমরা এইখানে নিয়ে নিতে হবে যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমরা নাম্বার 12 মনে করি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক আমাদের x নিয়ে নিলাম, একক স্থানীয় অঙ্ক আমরা x ধরলাম। তো এখন লিখব আমরা দশক স্থানীয় অঙ্কটি আমাদের নিয়ে নেব আমরা y, যেহেতু 2 চলক বিশিষ্ট সংখ্যা সমাধান, তো আমরা 2টি চলক দিয়ে আমরা 2টি স্থানের অঙ্ক ধরে নিলাম। একক স্থানীয় অঙ্ক x ধরলাম, দশক স্থানীয় অঙ্ক আমরা y ধরে নিলাম। তো এখন সুতরাং সংখ্যাটি নির্ণয় করতে হবে। সুতরাং সংখ্যাটি আমরা নির্ণয় করে নিচ্ছি। সংখ্যাটি যেহেতু আমরা অঙ্ক পেয়ে গেছি, তো সংখ্যা আমরা অবশ্যই নির্ণয় করতে পারবো। তো সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের বুঝতে হবে এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ দশক স্থানীয় অঙ্ককে আমাদের 10 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 10y দশক প্লাস একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ x। খেয়াল করো, এইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো সংখ্যা নির্ণয় করতে হলে দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ, এটা সূত্র, সংখ্যা নির্ণয়ের সূত্র দশক স্থানীয় অঙ্কের 10 গুণ প্লাস একক স্থানীয় অঙ্কের 1 গুণ। তো এটা যোগ করলে পরে আমাদের মান বসিয়ে দিলে আমাদের সংখ্যাটি নির্ণয় হয়ে যাবে। তো মান বের করার প্রথমে আমরা শর্তটা নিয়ে নিচ্ছি ফার্স্ট কন্ডিশন, অর্থাৎ প্রথম শর্ত মতে। প্রথম শর্ত মতে আর কি বলছে, প্রথম শর্ত মতে বলা হয়েছে একক স্থানীয় অঙ্ক কত আমাদের x, এটা দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষাও 1 বেশি। তো দশক স্থানীয় অঙ্ক কিন্তু y, এটার 3 গুণ অর্থাৎ 3y, এর থেকেও কত 1 বেশি। তো আমরা চলকগুলো এক পাশে নিয়ে নিচ্ছি। সুতরাং x মাইনাস প্লাস ছিল, এটা মাইনাস 3y ইকুয়াল হচ্ছে কত 1। এটা সমীকরণ নাম্বার আমাদের 1। তো একটি সমীকরণ আমরা অলরেডি পেয়ে গেছি। এখন দ্বিতীয় শর্তে বলা হয়েছে, দ্বিতীয় শর্ত মতে তো দ্বিতীয় শর্তে বলা হয়েছে অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, স্থান বিনিময় করে, অর্থাৎ এই y এটা আছে আমাদের দশক স্থানীয় অঙ্ক, এটা যদি এককে যায়, একক স্থানীয় অঙ্ক দশকে যায়, তো সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কি শর্ত হবে? তো দশক স্থানীয় অঙ্ক কিন্তু এখন আমাদের কোনটা x, দশক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ককে আমাদের 10 দ্বারা গুণ করতে হবে, একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ। তো দ্বিতীয় শর্ত মতে দশক স্থানীয় অঙ্ক কিন্তু এখন আমাদের x, যেহেতু এটা স্থান বিনিময় করে নিয়েছে, তো 10 দ্বারা আমরা গুণ করব কাকে, x কে, প্লাস একক শ্রেণী অঙ্ক y এক আমরা 1 দ্বারা গুণ করলাম সমান। তো স্থান বিনিময় করার পর যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা কি অঙ্কদ্বয়ের যোগফল। এই যে অঙ্কদ্বয় মানে অঙ্ক দুটোর যোগফলের কত গুণ 8 গুণ। ওকে, ওটার শর্তগুলো তুমি ভালোভাবে যদি একটু বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের অঙ্ক করা কোনো সমস্যা না। এখন খেয়াল করো, এইখানে 10x প্লাস y ঠিক থাকলো ইকুয়াল, এইখানে আমাদের 8 দ্বারা x গুণ করলে হচ্ছে 8x প্লাস 8 দ্বারা y কে গুণ করলে হবে আমাদের 8y।
এখন চলকগুলো আমরা এক পাশে নিয়ে নিচ্ছি। তো এখানে 10x প্লাস ওয়াই, এটা প্লাস ছিল মাইনাস 8x প্লাস ছিল মাইনাস 8y। তো এই পাশে কিন্তু কিছু থাকলো না, কি থাকবে আমাদের 0। তো 0 লিখে নিলাম। এখন আমরা যোগ বিয়োগ করে নিচ্ছি। তো 10x থেকে 8x মাইনাস করলে আমাদের 2x, এবং মাইনাস 8y থেকে প্লাস y মাইনাস করলে হচ্ছে মাইনাস 7y ইকুয়াল হচ্ছে 0। এটা সমীকরণ নাম্বার আমাদের 2। তো দুটি সমীকরণ যখন আমরা পেয়ে গেছি তখন কিন্তু অবশ্যই আমরা x এবং y এর মান নির্ণয় করতে পারবো। এইখানে খেয়াল করো, আমাদের ওয়াই দুটো কিন্তু ম্যাচ করেনি। তো ম্যাচ করার জন্য কি করতে হবে, 1 নংকে 2 নং সমীকরণ ওয়াই এর সহগ যে আছে 7 দ্বারা 1 নংকে গুণ করব। 1 নং সমীকরণে ওয়াই এর সহগ 3 দ্বারা আমরা 2 নংকে গুণ করব। তো কি লিখব আমরা, 1 নংকে 7 দ্বারা 2 নংকে 3 দ্বারা গুণ ও বিয়োগ করব আমরা। তো বিয়োগ করে পাই। তো এখন আমরা প্রথমে 7 দ্বারা 1 নংকে গুণ করে নিচ্ছি। তো কি হচ্ছে 7x মাইনাস 3y ইকুয়াল ছিল আমাদের 3y, সরি 7 দ্বারা 3y কে গুণ করলে হচ্ছে আমাদের 21y। 7 দ্বারা 1 কে গুণ করলে হবে আমাদের 7। তো 1 নংয়ের কাজ শেষ। এখন 2 নংকে কিন্তু আমরা 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা 2 কে গুণ করলে হচ্ছে আমাদের 6x মাইনাস 3 দ্বারা গুণ করলে 21y ইকুয়াল, কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে 0ই হচ্ছে। তো এখন আমরা যদি বিয়োগ করবো চিহ্নগুলো পরিবর্তন, এটা প্লাস, এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে, এখানে মাইনাস। এখন খেয়াল করো 21y কিন্তু আমাদের কাটা যাচ্ছে। 7y থেকে 7x থেকে 6x মাইনাস করলে হচ্ছে আমাদের শুধু x। সুতরাং x ইকুয়াল, তো 7 থেকে 0 মাইনাস করে কিন্তু আমাদের 7ই হচ্ছে, অর্থাৎ আমরা x এর মানটি পেয়ে গেছি। এখন আমরা ও এর মান নির্ণয় করব। x এর মান যে কোনো একটি সমীকরণে বসে আমরা ও এর মান নির্ণয় করে নেব। তো লিখব কি আমরা, x সমান 7 কোনটিতে বসাবো, বসালেই হলো, 1 নংয়ে বসিয়ে দিই আমরা। 1a বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটি ছিল আমাদের x মাইনাস 3y ইকুয়াল 1, বা x এর মান পেয়েছি আমরা 7 মাইনাস 3y ইকুয়াল 1। 7 এই পাশে ধনাত্মক ছিল, এই পাশে মাইনাস হয়ে আসবে, 3y মাইনাস 3y থাকলো ইকুয়াল 1 মাইনাস 7, বা খেয়াল করো মাইনাস 3y কিন্তু থাকছে ইকুয়াল 7 থেকে আমরা যদি 1 মাইনাস করি তো মাইনাস 6 হয়। তো এইখানে মাইনাস মাইনাস ভ্যানিশ থাকে, 3y ইকুয়াল হচ্ছে 6। এখন 3 কিন্তু y এর সাথে কোণ ছিল, এই পাশে ভাগ হয়ে চলে আসবে। তো কি লিখবো আমরা, y ইকুয়াল 6/3। সুতরাং y ইকুয়াল 3 দ্বারা 6কে ভাগ করলে হচ্ছে আমাদের 2। এখন দেখো আমরা y এর মান ক্ষেত্রে 2 অলরেডি পেয়ে গেছি। এখন x এর মান পেয়েছি, y এর মান পেয়েছি, তো সুতরাং আমরা ভগ্নাংশের সংখ্যাটি নির্ণয় করে নেব। সুতরাং সংখ্যাটি, তো সংখ্যাটি কি ছিল আমাদের 10y প্লাস x। ওকে, এখন দেখো 10 ছিল 10 লিখলাম, y এর মান ছিল আমাদের কত, 2 বের হয়েছে, y এর মান কিন্তু 2, প্লাস x এর মান পেয়েছি আমরা 7 সমান 10 দ্বারা 2 কে গুণ করলে হচ্ছে আমাদের 20 প্লাস 7 অ্যান্ড 27। তো এটাই কিন্তু আমাদের সংখ্যা। তো খেয়াল করো এই সংখ্যা কিন্তু আমাদের শর্ত মেনেছে, অর্থাৎ কীভাবে শর্ত মানলো, এই শর্তটি মেনেছে তোমার প্রথম শর্ত দেওয়া ছিল কি
সংখ্যা দেব একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক কত? এখানে আমাদের একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। এই 7 দশক স্থানীয় অঙ্ককে 3 দ্বারা গুণ করে আরও 1 যোগ করলে আমাদের একক স্থানীয় অঙ্কের সমান হচ্ছে। তাহলে দশক স্থানীয় অঙ্ককে 3 দ্বারা গুণ করলে 6 + 1 = 7। তো সেটাই বলছিল, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি আছে। তো এখন দ্বিতীয় শর্ত কিন্তু মেনেছে। কীভাবে দ্বিতীয় শর্ত মানলো? আমাদের এই অঙ্কটা যদি স্থান বিনিময় করে তাহলে কত হচ্ছে আমার 72, অর্থাৎ 2 এই পাশে 7 এই পাশে 72 হচ্ছে। তো 72 কীরকম হচ্ছে? এই অঙ্ক দুইটা যোগ করলে কত হচ্ছে আমাদের 9, এটাকে 8 দ্বারা গুণ করলে কিন্তু 72 হচ্ছে। তো এই শর্ত দুটো আমাদের মেনে এই অঙ্কটা আমাদের 100% শিওর আছে, এটা আমরা বুঝে নিলাম। তো এখন পরবর্তী সমস্যাটা আমরা দেখে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমাদের পরবর্তী সমস্যার ক্ষেত্রেও সেম কথা বলা হয়েছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তো এইখানে শর্তটা একটু ভিন্ন দিয়েছে। তো আমরা প্রথমে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক কিন্তু ধরে নিতে হচ্ছে। তো নাম্বার 13 মনে করি একক স্থানীয় অঙ্ক। অঙ্ক আমরা x ধরে নিলাম। একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক অঙ্ক আমরা y ধরে নিচ্ছি। তো এখন সংখ্যাটি নির্ণয় করব। সুতরাং সংখ্যাটি, তো সংখ্যা নির্ণয়ের সূত্র কিন্তু আমরা পূর্বের অঙ্কে দেখে নিয়েছি। সংখ্যাটি কত হবে? দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ অর্থাৎ 10y প্লাস একক স্থানীয় অঙ্ককে আমাদের 1 দ্বারা গুণ অর্থাৎ x। 10y প্লাস x, এটাই হচ্ছে আমাদের সংখ্যা। এখানে x এবং y এর মান বের করে বসিয়ে দিলে কিন্তু আমাদের সংখ্যাটি আমরা পেয়ে যাব। তো এখন ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত মতে আমরা লিখতে পারি, এইখানে বলা হয়েছে একটি সংখ্যা অঙ্কদ্বয়ের অন্তর। খেয়াল করো, এইখানে অঙ্ক দুইটা যদি আমরা বিয়োগ করি তো সেই ক্ষেত্রে আমাদের মান হবে কত? 4। অর্থাৎ অঙ্ক দুইটা বিয়োগ করলে 4 হচ্ছে। তো x - y যদি আমরা করি তো এর মান হবে কত? 4। সমীকরণ নাম্বার হচ্ছে আমাদের 1। ওকে, হয়ে গেল। এখন দ্বিতীয় যে কন্ডিশনটি আছে সেটা আমরা লিখে নিচ্ছি আগে। দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্তে বলা হয়েছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়। তো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটা আমরা লিখে নিচ্ছি। তো কত পাওয়া যাবে? 10x। অর্থাৎ এইখানে কিন্তু সংখ্যাটার আমাদের পরিবর্তন 10x প্লাস y। যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যার যোগফল হবে কত? এত। তো এই সংখ্যার সাথে আমাদের এই সংখ্যা এবং প্লাস এই সংখ্যা প্লাস আমাদের মূল সংখ্যা কত? 10y প্লাস x। তো এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায় এই সংখ্যা ও এই মূল সংখ্যা অর্থাৎ 10y প্লাস x, এটা যোগ করলে আমাদের হবে 110। এখন আমরা যোগ বিয়োগ করি। তো 10x প্লাস x হচ্ছে আমাদের 11x প্লাস একটা y, 10y যোগ করলে হচ্ছে আমাদের 11y ইকুয়াল হচ্ছে কত? 110। এখন এখানে আমাদের 11 কমন যায়। 11 আমরা কমন নিলে 11 চলে যায়, থাকে x প্লাস y ইকুয়াল হচ্ছে 110। তো 11 এই পাশে গুণ ছিল, এই পাশে আমাদের ভাগ হয়ে আসবে। তো কি লিখবো আমরা? x প্লাস y ইকুয়াল হচ্ছে 110/11। সুতরাং x প্লাস y ইকুয়াল কত বার যায়? 11 110-এর মধ্যে আমাদের 10 বার যায়। তো এটা সমীকরণ নাম্বার হচ্ছে আমাদের 2। তো অলরেডি আমরা দুইটি সমীকরণ কিন্তু পেয়ে গেছি।
তো এটা কিন্তু আমাদের জন্য অঙ্ক আর অনেক সহজ হলো। ঠিক আছে, আমাদের এইভাবে অঙ্ক বিশ্লেষণ করে বুঝে নিতে হবে যে কি বলা আছে। তুমি সেইটুকু যদি ধরতে পারো তো অঙ্ক তোমার কাছে আসলে কোনো সমস্যা মনে হবে না। তো এখন আমরা যেহেতু 1 নং এবং 2 নং সমীকরণের ওয়াই কিন্তু মিলে গেছে, তো এখানে গুণ করার কোনো প্রয়োজন নেই এবং চিহ্নটা মিল আছে, অর্থাৎ আমাদের যোগ করলেই ওয়াই কাটা যাচ্ছে। তো 1 ও 2 যোগ করে তো 1 নং ছিল আমাদের x মাইনাস ওয়াই ইকুয়াল ছিল আমাদের 4 এবং x প্লাস ওয়াই, অর্থাৎ 2 নং সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের 10। তোমরা যোগ করব প্লাস ওয়াই মাইনাস তো এখানে আমাদের ওয়াই কাটা যাচ্ছে, x এবং x যোগ করলে হচ্ছে আমাদের 2x ইকুয়াল 10 এবং 4 যোগ করলে হচ্ছে আমাদের 14। এখন 2 কিন্তু এই পাশে গুণ সম্পর্ক ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে আসবে 14/2। সুতরাং x সমান হচ্ছে 7। তো x এর মান কিন্তু আমরা x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি 7। তো এখন কি করব, আমরা x এর মান 2 নং সমীকরণে বসিয়ে দেব। তো x সমান 7, এটা আমরা 2a বসিয়ে পাই। 2 নং সমীকরণটি ছিল কত, x প্লাস ওয়াই ইকুয়াল 10। এখন x এর মান হচ্ছে 7 প্লাস এখানে কত ওয়াই ইকুয়াল হচ্ছে 10। এখন খেয়াল করো 7 এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে আমাদের মাইনাস হয়ে আসবে। তো থাকলো এখানে ওয়াই ইকুয়াল 10 মাইনাস 7। সুতরাং ওয়াই ইকুয়াল হচ্ছে 3। তো এক্স এবং ওয়াই উভয়ের মান আমরা পেয়ে গেছি। তো এখন আমরা সংখ্যাটি নির্ণয় করে নেব। সুতরাং সংখ্যাটি কত ছিল, 10 ওয়াই প্লাস এক্স, অর্থাৎ 10 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 3 প্লাস এক্সের মান হচ্ছে 7। তো এখানে গুণ করলে হচ্ছে আমাদের 30 প্লাস 7 ইকুয়াল হচ্ছে 37। তো দেখো, তো সংখ্যা দুটো কি বলা হয়েছিল যে আমাদের বিয়োগ করলে 4 হবে। সংখ্যাটির অঙ্কদ্বয় বিয়োগ করলে, অর্থাৎ 3 এবং 4 এই দুটি কিন্তু অঙ্ক, এই অঙ্কদ্বয় বিয়োগ করলে আমাদের 4 আগে হয়েছে। তো এখন বলছে কি এই সংখ্যা অর্থাৎ 37 এবং কি এটা বিপরীত মানে এর স্থান বিনিময়কৃত সংখ্যা অর্থাৎ 73, এই দুইটা যোগ করলে কি 110 হয়। তো আমাদের উভয় শর্ত মেনেছে, অর্থাৎ আমাদের অঙ্ক 100% নির্ভুল আছে। তো আশা করি আমরা এই সমস্যাটাও বুঝতে পারছি ভালোভাবে। তো এইভাবে আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি তো অঙ্ক আমাদের কাছে একসময় অনেক সহজ মনে হবে। তো আজকের পর্ব আমরা এই পর্যন্তই সমাপ্ত করব। আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্ব দেখার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।